গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পরে আমি ভিডিওতে আবার আসলাম, প্রায় এক সপ্তাহ পরে। দেখো আজকে পুঁই শাক চচ্চড়ি করব, কুমড়ো আলু বেগুন টেগুন দিয়ে সব কিছু দিয়ে, আর উচ্ছে ভাজা করব। আজকে যেহেতু শনিবার নিরামিষ, পটল ভাজা করব, আর চাল কুমড়ো আলু সেচকি করব। আর এখানে দেখো মটরের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসারে। আর স্পেশাল হবে আজকে পুঁই পাতার বড়া, এটা মায় মেখে দিয়েছে। এইটা মাখা হয়েছে পুঁই শাকটা ভালো করে কুচিয়ে নিয়ে, তার মধ্যে একটু ময়দা দিয়েছে, ময়দা দিলে একটু খাস্তা বেশি হয়, একটু খাওয়া সোডা আর নুন লঙ্কা মিষ্টি এটা দিয়েই মাখা হয়েছে, যেহেতু যে নিরামিষ পেঁয়াজ রসুন চলবে না। আর দেখো এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। মোটামুটি আজকের দুপুরের মেনু এই, এবার পরপর রান্না করব। পটল ভাজাটা আমি বসিয়ে দিলাম, আগে পটল ভাজাটাই করে নিই, তারপরে উচ্ছেটা ভাজবো। উচ্ছে ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, একটু নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা চিড়ে, কারণ আমি আবার উচ্ছে ভাজাতে একটু লঙ্কা দিই। আর নামানোর আগে একটু মিষ্টি দেব, দিয়ে নামিয়ে দেবো, তাহলে একটু খেতে একটু অন্যরকম হয়। চাল কুমড়ো আলুর তরকারিটা আমি বসিয়ে দিলাম। আলু এই জন্যই দিয়েছি কারণ চাল কুমড়োটা একদম কম ছিল, তার জন্য একটু ছোট্ট একটা আলু দিলাম। আর আমি এটা পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, নুন হলুদ আর একটু সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে বসিয়ে দিলাম। আর নামানোর আগে একটু সামান্য মিষ্টি দেবো, তাহলে মোটামুটি তরকারিটা আমার হয়ে যাবে। চাল কুমড়োর তরকারিটা হয়ে গেছে, দেখো এদিকে আমার মটরের ডালটাও বসিয়ে দিয়েছি। এখনও পুঁই শাকের চচ্চড়ি আর পুঁই পাতার বড়াটা লাস্টে করবো একদম। পুঁই শাক চচ্চড়িটা আমি বসিয়ে দিলাম, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব। কষা প্রায় আমার হয়েই এসছে। আর দেখো নামানোর আগে আদা জিরে বাটা একটু দেবো, নামানোর আগে এই জন্যই দেবো কারণ সেন্টটা খুব ভালো থাকবে। আর একটু ঘি দেবো আর একটু মিষ্টি দেবো। বন্ধুরা আমার পুঁই শাক হয়ে গেছে রান্না পুরো, দেখো শুধু একটু নামানোর আগে একটু ঘি দেবো। আমার আবার নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ঠিক শান্তি হয় না, সেই গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে পুরো একদম সেই ভোগের প্রসাদের সাথে যেভাবে তরকারিটা দেয় একদম সেই প্রসাদের মতন গন্ধটা বেরোচ্ছে। নিরামিষ পুঁই শাকও যে এত সুন্দর হয় না খেলে বোঝা যাবে না। পুঁই পাতার বড়াটা দেখো এখানে আমি কিছুটা ভেজে নিয়েছি, আর এই কড়াইতে আবার কিছুটা বসিয়েছি। এটা খুবই মুখরোচক খাবার। রান্না কমপ্লিট করে আমি আবার চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম, আমাদের দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে।